তাসকিন আহমেদ তো এখন বলতে গেলে হট কেক হয়ে গেছেন। বিপিএল এ একটা দুর্দান্ত বিশ্ব রেকর্ডের পরে তার দিকে এখন চোখ পড়েছে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আইপিএল থেকে তাকে লখনৌ সুপার কিংসে ডাকা হয়েছে। যদিও লখনৌ সুপার কিংস এর আগেও একবার 2022 সালে তাকে চেয়েছিল, কিন্তু সেবার দক্ষিণ আফ্রিকায় তার শিডিউল থাকার কারণে বিসিবি থেকে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। পরবর্তীতে 2023 সালে তাকে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব দুইটা টিমই তাকে পেতে চেয়েছিল। সেবারও যথারীতি আমাদের ক্রিকেট বোর্ডের এনওসি না পাওয়ার কারণে তিনি যেতে পারেননি। এবার আবার নিলামে যেখানে বাংলাদেশের 12 ক্রিকেটারের মধ্যে কোনো ক্রিকেটারই বিক্রি হলো না, যেখানে মুস্তাফিজ এবং সাকিবের মতো খেলোয়াড়রাও বিক্রি হলো না, সেই নিলামের পরবর্তীতে এসে আইপিএল একটা সিস্টেম আছে, পরবর্তীতে খেলোয়াড় কেনা যায়। তাসকিনকে আবার লখনৌ চাচ্ছে। এবার দেখার পালা তাসকিনকে বিসিবি সম্মতি দেয় কিনা। যদি সম্মতি দেন, বাংলাদেশের যে সূচি আছে তাতে তাসকিন খুব ভালোভাবেই খেলতে যেতে পারবে, যেখানে আইপিএল খেলা অনেক খেলোয়াড়ের জন্য একটা ড্রিম। পাশাপাশি পাকিস্তানের যে সুপার লিগ পিএসএল, সেখান থেকেও দুটি দল তাসকিনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কথাবার্তা বলতেছে ওই সময় তাসকিনকে পাওয়া যাবে কিনা। এখন সম্পূর্ণ ব্যাপারটাই করতেছে তাসকিনের নিজের ফিটনেস, নিজের আগ্রহ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতিপত্র। বিশ্ব ক্রিকেটে এই যে দুইটা বড় লিগ আছে, এখানে অনেক বিশ্বের প্রায় সব ভালো খেলোয়াড়রাই খেলে। আর আইপিএল এর জন্য যত নির্দিষ্টভাবে বলতে হবে যে ওই সময়টাতে খুব একটা ক্রিকেট থাকে না। আইপিএল একটা সময় নির্ধারণ করে নিয়েছে যে যেখানে আন্তর্জাতিক সূচিতে খুব একটা দলে খেলা থাকে না। সো আইপিএল খেলার ব্যাপারে আমি কোনো বাধা দেখতেছি না। পিএসএল এর ব্যাপার যেটা আছে সেটাও যদি কনসিডার করে দেওয়া দেখা যায়, আমাদের একটিভিতে কি সূচি আছে সেটা দেখা যায়, আমার মনে হয় তাসকিন আহমেদ একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে, যেটা আমাদের দেশের জন্য যেমন সম্মানের, পাশাপাশি তাসকিনের জন্য সম্মানের। তার চাইতে বড় কথা, তাসকিন সেখান থেকে যে অভিজ্ঞতাটা লাভ করবে, সেই অভিজ্ঞতাটা অবশ্যই জাতীয় দলে আমাদের দেশের হয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে বলবো, আপনারা আপনাদের এফটিভি সূচি দেখে তাসকিনকে অনুমতিপত্র দিয়ে দিন। তাসকিনকে বলবো আপনার জন্য শুভকামনা।